মায়ের কাছে পুজো দিতে যাব বলে আমরা কিন্তু ভোর ৩টের সময় অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, ৩টের সময় উঠে পড়েছি। মানে দাদাভাই কিন্তু অ্যালার্ম দিয়ে শুয়েছিল, আর সব্বাইকে মানে সবার রুমে ফোন করে, বোনদের রুমেও ফোন করে ওদেরকে উঠিয়ে দিয়েছে। আর ওরা সবাই রেডি হয়ে গেছে, সাথে আমিও রেডি হয়ে গেছি। তো ৩টের সময় আমরা উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে দেখো সাজুগুজু করে নিয়েছি। কেমন লাগছে জানিও তো আমাকে এই শাড়িটাতে। এই শাড়িগুলো আমাদেরকে কিন্তু আমাদের ভাই দিয়েছে ভাইফোঁটার সময়, ৩ বোনকে ৩টে। তো সেই শাড়িগুলো আমরা পরিনি, দেখো পরিনি বলে আজকে কিন্তু ঠাকুরের কাজেই লেগে গেল। সব কিছু তো পরা হয়ে যায়, খাওয়া হয়ে যায় শাড়ি পরে, কিন্তু পরিনি বলে আনতে পেরেছি আর কি। তো ৩ বোন একসাথে আনফর্চুনেটলি কিন্তু শাড়িটা পরেছি। আর সেটাও আমার ভাইয়ের মেয়ের একটা মানে মানসিক ছিল তারাপীঠে, সেই মানসিকটা দিতেই আমরা এসেছি। আর সেই উদ্দেশ্যেই পরেছি বলে আরও বেশি ভালো লাগছে যে ওর দেওয়া শাড়ি ওর মেয়েরই মানে মানসিকেই আমরা পরে আর কি মানসিকটা সবাই মিলে আর কি পুজোটা দিয়েছি। যাই হোক ৩ বোনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো শাড়ি পরার কথা ছিল না আমাদের, তাই এই প্ল্যানিংটা আমারই ছিল। কুর্তিও নিয়ে এসেছি নতুন, যদি শাড়ি পরার আমরা টাইম না পেতাম তাহলে তো আমাদেরকে কুর্তি পরতে হতো, কিন্তু টাইম তো পেয়েই গেছি। আমরা ভোর ৩টের সময় উঠে গেছি, যে ওই যে আমি একটা কথা তো বারবারই বলি, ঘুরতে গেলে ঘুম ঠুম আমার মাথায় ওঠে আর কি। তো যেই কাজটা করার মানে এই যে আনন্দটা পাচ্ছি যে ৩ বোন একসাথে শাড়ি পরে, এটা যদি কুর্তি পরতাম সেই আনন্দটা হয়তো এতটা উপলব্ধি করতে পারতাম না। সত্যি এত ভালো লাগছে, মায়ের কাছে যাচ্ছি শাড়ি পরে পুজো দিয়ে, অতটা দূরে শাড়ি ক্যারি করে নিয়ে গেছি, ভীষণ ভালো লাগছে এটা ভেবে। আর আমাকে দেখো অনেক কিছু সেজেছি, কিন্তু মন থেকেই সাজটা এসে যায়, তাই না? ভীষণ ভালো লাগছিল শাড়ি পরার পরে। যাই হোক সবাই মিলে তো রেডি হয়ে গেছি, তখনও কিন্তু বাইরেটা অন্ধকার। দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে, সবাইকে বলছে টাইমে বেরোতে, কারণ ভিড় হয়ে যাবে। আমরা যদি 4টের মধ্যে ওখানে না পৌঁছতে পারি, বিশাল লাইনে পড়ে যাব, প্রচুর লাইন পড়ে, প্রচুর লাইন। কিন্তু 4টের মধ্যে আমরা পৌঁছতে পারিনি, কারণ ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদেরকে ওঠানো, ওদের স্নান করানো, ওদেরকে রেডি করা। তো সত্যি কথা বলতে আমাদের এই ছোট বাচ্চা দুটো এত ভালো, কি বলবো, ওরা আমাদের সাথেই কিন্তু তাল মিলিয়ে চলে, এতটুকুও না করে না যে উঠবো না এই সময় ঘুম থেকে বা বায়না করা, কিচ্ছু না, যা বলি সেটাই করে। দুষ্টুমি করে ঠিকই, কিন্তু এই কাজগুলোও করে। সত্যি কথা, দেখো অন্ধকার কিন্তু তখনও বাইরে, দেখতেই পাচ্ছ রাস্তায় আলোগুলো জ্বলছে। আর আমরা খালি পায়েই যাচ্ছি মায়ের মন্দিরে, কারণ জুতো ওখানে রাখার কোনো ব্যবস্থা আছে কি না আছে জানি না, আছে তো ঠিকই, কিন্তু দরকার কি আছে, একদম মন্দিরের সামনেই আমাদের যেহেতু হোটেল, তো খালি পায়ে এখান থেকেই আমরা মায়ের কাছে আছি। আর রাস্তায় দেখো অত রাতেই কিন্তু পদ্মের মালা, তারপরে জবার মালা খুব রিজনেবল দামে বিক্রি হচ্ছে, খুবই কম দামে। নীলকণ্ঠের মালা, সব ফুল কিন্তু রাস্তা থেকেই, মানে সারা রাত মানে এরাও জেগে থাকে ফুল বিক্রি করার জন্য। আর এই যে মায়ের মন্দিরের মেন গেট, তো মেন গেটের সামনেও দেখো কত লোক ফুল নিয়ে সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে নিয়ে নিই। দাদাভাই এরা বলল যে এখান থেকে নেওয়ার দরকার নেই, আমরা ভেতরে গিয়ে মানে পরপর তো দোকান আছে, এখানে দেখো কত মালা, দেখতে পাচ্ছ তো, সাথে সাথে এরা হাঁটছে আর কি, বলছে নিয়ে নিতে। তা আমি ভেবেছিলাম নেবো, এত কম দাম বলছে, আমি ভাবতেই পারিনি এত বড় বড় মালা এত কম দামে পাওয়া যাবে। যাই হোক বললো যে না, আমরা যেখান থেকে প্রসাদ নেবো আর কি, সেখান থেকেই মালা ঠালা নেবো আর কি। তো এক জায়গা থেকে নেওয়াটাই ভালো। তো সবার সাথে সাথে আমরাও হেঁটে চলেছি, আর অন্ধকার গুটগুট করছে, প্রত্যেকটা দোকান কিন্তু তখনও খোলেনি। মানে এইসব দোকানগুলো হচ্ছে সব কিছু খেলনার দোকান, তারপরে মায়ের ফটোর দোকান, এই সমস্ত। পরে আমরা যখন রাত্রেবেলা মানে সন্ধেবেলা এসেছিলাম তখন মার্কেট ঘুরতে, তখন দেখেছি এইসব দোকানগুলো, সেই দোকান। সেগুলোও তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওগুলো প্রচুর প্রচুর লং হচ্ছে বলে সব একসাথে দিতে পারছি না, এই জন্য আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। যাই হোক এখানে একটা মন্দির বন্ধ করা রয়েছে, নমস্কার করলাম, আমার মাও নমস্কার করে নিল আর কি। আর সামনে যত এগোচ্ছি খালি গুটগুটে। এই দেখো মায়ের মন্দিরের খুব কাছাকাছি এসে গেছি, বুঝতেই পেরেছি, কারণ প্রত্যেকটা দোকান এখানে খোলা রয়েছে। এগুলো হচ্ছে ফুল, মালা, বেলপাতা, তারপরে প্রসাদের দোকান আর কি। এখানে তো খোলা রাখতেই হবে, কারণ এখান থেকেই তো আমরা সব কিছু সবাই নিচ্ছি। আরও অবাক হয়েছি যখন আমি লাইনটা দেখেছি, তার মানে আমাদের আগেও কত লোক এসে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আর কি। তো এখান থেকেই চুজ করে নেবো কোনো একটা দোকান আর কি, সেখান থেকে আমরা সবাই মিলে একসাথে ডালা নেবো। আর ওখানে গঙ্গা জলও দেবে, আমরা হাত ঠাত ধুয়ে নেবো। তো চলে এসেছি দেখো একদম কাছাকাছি দোকানে। প্রত্যেকটা দোকানে মালা, আমার পদ্মের মালাগুলো এত ভালো লাগছে, পদ্ম ফুলের মালাগুলো কি বলবো, কিন্তু অত বড় মালা নিয়ে ওই ভিড়ে তো দাঁড়িয়ে থাকাটা খুব অসম্ভব,
কারণ অনেকক্ষণই দাঁড়াতে হবে সবাই বলছে আর কি। তাই জন্য পদ্মের মালাটা নিইনি, কিন্তু একটা করে পদ্ম ফুল নিয়েছি। পদ্ম ফুল দিয়েছিল। এই যে এই দোকানটা দেখো কত বড় দোকানটা। এইখানে আমরা চলে এসেছি, পুরো একদম সব কিছু নেব। আমরা একটা পান্ডাকে ঠিক করেছি আর কি, উনি আমাদের পুজো টুজো সব দিয়ে দেবে। নাম গোত্র সব কিছু আরেকটু পরে দেখতেই পারবে, উনি খাতা পেন নিয়ে সবার নাম গোত্র এই যে লিখছে এখানে, সবার নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হবে আর কি। তো সব কিছু আমরা লিখিয়ে দিচ্ছি, আর উনি আমাদেরকে খুব সুন্দরভাবে পুজো করিয়েছেন। সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তো এটা হয়তো ওনারই দোকান আর কি, এখান থেকে আমরা এই যে প্রসাদগুলো সব নেব, উনি সব কিছু রেডি করে দিচ্ছেন আমাদেরকে। এরপরে ডালাটাও রেডি করে দেবেন। একসাথে নিয়ে তারপরে আমরা যাব মায়ের কাছে। অনেকটাই লেট করে ফেলছি আমরা, কারণ ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তেই চলেছে, প্রচুর ভিড় পড়ে। তো যাই হোক, আমরা এটা শুক্রবার দিন গেছিলাম। শনি মঙ্গলবার কিন্তু তোমরা যদি যাও প্রচুর প্রচুর ভিড়ে পড়ে যাবে। তো শনি মঙ্গলবারটাকে আমার মনে হয় অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো, শনি মঙ্গলবার না যাওয়াই ভালো। তো যাই হোক, আমি তো জানি না কখন ফিরবো, তাই জন্য সানগ্লাসটাও নিয়ে এসেছি, যে কতটা রোদ উঠে যাবে তাও তো জানি না। তো এখানে দেখো সব কিছু সুন্দর করে গোছানো রয়েছে, আর ফটাফট একদম ডালা রেডি করা হচ্ছে। 201 টাকা, 501 টাকা, 101 টাকা, যে যেরকম নিতে চাও। 100 থেকে শুরু, 101 থেকে শুরু ডালা। এরপরে তুমি যতটা খুশি নিতে চাও আর কি, যেরকম খুশি। আর আমরা কিন্তু এখানে একটা ভোগের থালিরও অর্ডার দিয়েছিলাম। এই দেখো সব কিছু দিয়ে, বললাম যে পদ্ম ফুল টুল দিয়ে সব দিয়ে আমাদের কিন্তু একটা করে ঝুড়ি দিয়ে দিয়েছে, একদম ডালা রেডি করে খুব সুন্দরভাবে দিয়েছে। পরার কোনো মানে পড়ে যাবে হাত থেকে এরকম কোনো ব্যাপার না, ছোটোখাটো জিনিস না, একদম বড় বড় সুন্দর ঝুড়ির মধ্যে দিয়েছে। খুব সুবিধা হয়েছে তার জন্য ধরে দাঁড়াতে, মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নিয়ে দাঁড়াতে পারবে, এরকম আর কি ব্যাপার। আর ওই যে বললাম ভোগের থালি আমরা একটা এখানে বলে গেছিলাম, আগে থেকে বুক করে যেতে হয় ভোগের থালির। 1001 টাকার ভোগের থালি, সেই ভোগের থালির ফটো তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু প্রচুর ভোগের থালির ফটো দিয়েছি, খুব সুন্দর ভোগ হয়েছে। আর সত্যি কথা বলতে ওই ভোগ আমরা যে এতগুলো লোক খেয়েও শেষ করতে পারিনি, এতটাই ভোগ দিয়েছে। ওটা যে 1001 টাকার ভোগের থালি ছিল আর কি। যাই হোক, আমার ভাইয়ের মেয়ের আর কি মানসিক ছিল, সেটাও দিতে এসেছি। আর ফার্স্ট টাইম এসেছি, সুন্দর করে পুজো তো দেবই। আর এখন ভাবছি কতক্ষণে গিয়ে লাইনে দাঁড়াবো, তাই তাড়াহুড়ো করছি। সুন্দরভাবে অনেকক্ষণ লাইনটা আমাদের দাঁড়াতে হয়েছে, কারণ এখানে আবার ভিআইপি লাইনও ছিল। আমরা ভিআইপি লাইনে যাইনি, ভিআইপি লাইনে চাইলেও তোমরা যেতে পারো। সেখানে মনে হয় 501 বা এরকম কিছু সামথিং কিছু টাকা নেবে আর কি ভিআইপি লাইনে, কিন্তু আমরা সেইভাবে যেতে চাই না। এই দেখো পুরো এরিয়াটা, মায়ের মন্দিরের এরিয়াটা, এখানে এখনও মনে হয় কাজ চলছে, এখানে কোনো কিছু আরও তৈরি হবে, মন্দির টন্দিরেরই কাজ চলছে আর কি। তো আমরা খুব দৌড়চ্ছি সবাই দেখো, কারণ যতটা আগে গিয়ে আর কি লাইনটা ধরতে পারি। দাদাভাইরা আগে গেছে গিয়ে, তো সেই লাইনে আমাদের ঢুকতে হবে, তারা আগে চলে গেছে, আমরা পিছনে ছিলাম। দাদাভাইরা আগে গিয়ে লাইন দিয়েছে, তো সেই লাইনে ঢুকতেই হবে। সেই জন্য সবাই বলছে তাড়াতাড়ি চলো, তো খুব জোরে দৌড়চ্ছি সবাই মিলে, যাতে তাড়াতাড়ি গিয়ে লাইনটায় প্রবেশ করতে পারি। আর খুব গরমও লাগছিল ওই সময়টা, স্নান করে আসলে কী হবে, শাড়ি পরেছি না, খুব গরম লাগছিল। দেখেছো দেখো কত ভিড় দেখো, তার মানে কত সকাল থেকে, মানে কোন ভোর রাত্রি থেকে, সকাল বলা ভুল, কত ভোর রাত্রি থেকে সবাই এসে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেবে বলে। তো আমরা সবাই মাথায় ঝুড়ি নিয়ে, ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর মাথার উপরে কিছু কিছু জায়গায় পাখা ছিল, আর কিছু কিছু জায়গায় ছিল না, তো কিছু গরম লাগছিল। কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু সেটাও মনে হচ্ছিল না, কোনো উপলব্ধি করতে পারছিলাম না গরমের। মায়ের কাছে এসেছি না, তো খুব ভালো লাগছিল। ভিড় দেখো, মায়ের মন্দির তখনও খোলেনি আর কি, 6টা কততে যেন মায়ের মন্দিরটা খোলে আর কি। তো তার আগেই তো আমরা চলে এসেছি, বললামই 6টা 5 না 10-এ খোলে। তো আমাদের এই ছোট্ট পুচকুগুলোকে দেখো, ওরাও কিন্তু জল বিস্কুট আমরা এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর কি, দাদাভাইকে বলে বেরিয়ে গিয়ে নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু কিচ্ছু মুখে দেয়নি, কিচ্ছুটি না। ওরাও আমাদের সাথে একদম নির্জলাভাবে পুজো দিয়েছে। তো লাইন কিন্তু বাড়ছে, যত মানে সময় এগোচ্ছে আর কি, লাইন পিছনের দিকে তো বাড়তেই আছে। দেখতেই পাচ্ছ অনেক দূরে কিন্তু আমরা কোথায় দাঁড়িয়েছি, সেইখান থেকে কিন্তু লাইন আরও এগিয়ে গেছে। আর এখানে একটা সুবিধাই দেখো, বসার জায়গা রয়েছে, এটা পুরীতেও আমি দেখেছি, খুব সুন্দর এখানটা এরকম ব্যারিকেড করা লোহা দিয়ে। আর এখানে যতটুকুই লাইন যাবে তারপরে তোমরা বসতে পারবে আর কি। এইটুকু না বসলে তো পারাই যাবে না, তাই না? কারণ এতক্ষণ তো দাঁড়ানো অসম্ভব। তো কিছুটা কিছুটা করে এগোচ্ছিলাম, আর আমরা বসেও ছিলাম
বাচ্চাগুলোও বসতে পারছিল, এই একটা সুবিধা ছিল। এইটুকু হলেই যথেষ্ট, আবার কি এর থেকে বেশি আর কি লাগে, তাই না? মায়ের কাছে এসেছি সেইভাবেই তো পুজো দিতে হবে, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? তো পরপর দেখো আমরা মা, মেয়ে 3 বোন এই যে ডালা নিয়ে বসেছি, সেটাই দেখাচ্ছি যে দেখো পুজোর ডালি নিয়ে আমরা সবাই বসে আছি, ওয়েট করে আছি মা আর মন্দির কখন খুলবে। আর মাঝে মধ্যেই জয় তারা মা, জয় তারা মা বলে ধ্বনি উঠছিল আর কি, সবাই চিৎকার করে করে উঠছিল। তো খুব ভালো লাগছিল পরিবেশটা, খুব ভালো লাগছিল। আর এইখানে মানে তোমরা লাইনে দাঁড়িয়েও মাঝে মধ্যেই জল যাচ্ছে এখান থেকে, মানে জল, খাবার জলের বোতলও নিয়ে যাচ্ছে, মানে অনেক বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসছে। তো এখান থেকে জল কিনেও তোমরা খাওয়াতে পারবে আর কি, বা খেতে পারবে কোনো বাচ্চা টাচ্চা নিয়ে গেলে। আমার মতে একটু বিস্কুট টিস্কুট ক্যারি করা ভালো, বাচ্চা একদম ছোটো বাচ্চা গেলে জল বিস্কুট দিয়েও বসিয়ে রাখতে পারবে, অসুবিধা হবে না। তো লোক কিন্তু আসা শুরু করে দিয়েছে, আরও যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। আর আমরা চিন্তা করছি কতক্ষণে মায়ের মন্দিরটা খুলবে আর কত সুন্দরভাবে পুজোটা দেবো। তো দেখো সবাই সবার মতো করে মাথায় নিয়ে ফটো তোলা, রিলস বানানো, এগুলো তো আমরা কন্টিনিউ এখানে করেই গেছি, কারণ অনেকটা টাইম যেহেতু পেয়েছি। তো একটু একটু করে লাইন এগোচ্ছে আর এই চিৎকার হচ্ছে জয় মা তারা, জয় মা তারা বলে। তো লাইনে কিন্তু মানে মোটামুটি এগিয়ে চলেছে। আর মাথার ওপরে কিছু কিছু জায়গায় পাখা আছে, কিছু কিছু মানুষ আবার ওই পাখা দেখে ওইখানেই বসে রয়েছে। তা আবার সবাই চিৎকার করছে এগো এগো করে, তার চিৎকার করাতে আবার সবাই এগিয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু সময়টা বেশ ভালোই কাটছিল। দাদাভাই বাইরে গিয়ে দাঁড়িয়েছে, বললো আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই লাইন থেকে, আমি মাঝখান দিয়ে আবার ঢুকে যাব তোমাদের সাথে। যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তা আমরা চেষ্টা করছিলাম সামনের দিকটা দেখার, যে আর কতটা দূরে আমরা রয়েছি। তো 6টা 5-10 যখন বাজে তখন কিন্তু লাইন মানে মায়ের মন্দির খুলে গেছে। আর এদিকে যেহেতু ভিআইপি লাইনটা রয়েছে সেক্ষেত্রে একটু ওই জন্য দেরি হচ্ছিলো, ভিআইপি লাইনগুলো ছাড়ছিল আর কি। তো সেই জন্য আর কি আমাদের লাইনগুলো এগোতে একটু দেরি হচ্ছিল। তো যাই হোক, আর কি করা যাবে, এই ভিআইপি লাইনটা আমার মতে না রাখাই ভালো, সবাই একভাবে পুজো দিক, এটাই আমারও মত। তোমাদের কি মতামত সেটাও জানিও। আমার তো মনে হয় একইভাবে একই লাইনে এরকম একটু কষ্ট করে মাকে পুজো দিতে কী অসুবিধা? যে মায়ের কাছে এসো টাকা দিয়ে লাইন দিয়ে পুজো দিতে হবে, আমার মতে সেটা আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখানেও লাইন দিয়ে ফুলের মালা রয়েছে দেখো, এখান থেকেও কিন্তু তোমরা চাইলে মালা নিয়ে নিতে পারবে। এখানেও জবার মালাগুলো খুব সুন্দর, খুব সুন্দরভাবে আমাদের পুজোটা সম্পূর্ণ হয়েছে। তো কিছুটা যাওয়ার পরে আমাদের মোবাইল নিয়ে নেবে আর কি, এরপরে আর মোবাইল পাবো না, জমা নিয়ে নিচ্ছে। তো সেই জন্য যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমাদের গঠনমূলক কমেন্টের আশায় রইলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, সবার মাঝে ছড়িয়ে দিও। আবার আসছি নতুন নতুন আরও ব্লগ নিয়ে। আমি কিন্তু এখনও কিন্তু আমাদের ব্লগ শেষ হয়নি, আমার গল্প শেষ হয়নি, এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আরও আসছি সামনে নেক্সট দিনে। তো চলো আজকের মতো টাটা।